হ্যালো ফ্রেন্ডস, সংবিধানের উপর 40টি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়েছি তোমাদের সামনে। তো প্রশ্নগুলো অ্যাডভান্স লেভেল এবং বেসিক লেভেলে যারা স্টুডেন্ট আছো প্রত্যেকের ক্ষেত্রে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলি এসে থাকে। তো চলো এই প্রশ্নগুলির ব্যাপারে আলোচনা করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, কত সালে প্রথম সংবিধান সংশোধন হয়? উত্তর, 1951 সালে প্রথম সংবিধান সংশোধন হয়। 2 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? উত্তর, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। 3 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা আছে? নির্বাচন কমিশন, সেটা 324 নম্বর ধারায় বলা রয়েছে। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? মৌলিক কর্তব্যের সংযোজন রাশিয়া দেশের অনুকরণে করা হয়। ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি সংবিধান ঘোষিত হয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তপশিলে লিপিবদ্ধ? পঞ্চায়েতি রাজ এটি 11 নং তপশিলে লিপিবদ্ধ আছে। প্রধানমন্ত্রীকে ভারতের সংবিধান অনুযায়ী কে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। চলো পরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক প্রধান কে? ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। ভারতের সংবিধানে কতগুলি তালিকা আছে? ভারতের সংবিধানে মোট 12টি তালিকা রয়েছে। ভারতের সংবিধানের কার্যকারী প্রধান কে? ভারতের সংবিধানের কার্যকারী প্রধান হলেন প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধান রচনার সময় সংবিধানে কয়টি ধারা ছিল? ভারতের সংবিধান রচনার সময় সংবিধানে মোট 395টি ধারা ছিল। ভারতের সংবিধানের 1 নং ধারায় কি বলা আছে? ভারতের সংবিধানের প্রথম ধারায় বলা রয়েছে রাজ্যগুলির ইউনিয়ন। ভারতীয় সংবিধান কে রচনা করেন? ভারতীয় সংবিধান রচনা করেন ভারতীয় গণপরিষদ। ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি 368 নম্বর ধারায় বলা রয়েছে। সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? 356 নম্বর ধারায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন? মন্ত্রীরা ব্যক্তিগতভাবে সংসদের কাছে দায়ী থাকেন। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্রশ্নগুলি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট করো যে আরও কী কী সাবজেক্টের ওপর এবং কোন কোন টপিকের ওপর তোমরা প্রশ্ন পেতে চাচ্ছ। নেক্সট প্রশ্ন, ভারতে বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে? পেট্রোলিয়ামজাত দ্রব্য আমদানি করতে ভারতীয় মুদ্রা বেশি খরচ হয়। স্বাধীন ভারতে প্রথম কবে শিল্পনীতি ঘোষিত হয়? স্বাধীন ভারতে 1948 সালে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়। প্রথম জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়? প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় 1962 সালে। লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? লোকসভা ভারতে প্রথম গঠিত হয় 1952 সালে। পশ্চিমবঙ্গের আইনসভার কটি কক্ষ? পশ্চিমবঙ্গের আইনসভায় 1টি কক্ষ রয়েছে। ভারতীয় পার্লামেন্টের প্রথম স্পিকার কে? ভারতীয় পার্লামেন্টের প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভলঙ্কার। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র পাঠাবেন? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠাবেন। ভারতে কোন রাজ্যে হিন্দু মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? ভারতে হিমাচল প্রদেশে হিন্দু মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের কোন রাজ্যে
তপশিলি জাতিভুক্ত মানুষ নেই। ভারতের একমাত্র অরুণাচল প্রদেশে তপশিল জাতিভুক্ত মানুষ নেই। পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত সদস্য কতজন আছেন? পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য রয়েছে মোট 294 জন। পরের প্রশ্ন দেখি। কখন সংসদে যুগ্ম অধিবেশন ডাকা হয়? সংসদে যুগ্ম অধিবেশন ডাকা হয় কোনো বিল নিয়ে সংকট দেখা দিলে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন কিভাবে? না, সংসদের উভয় কক্ষের সদস্য ও রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা। রাজ্যপাল হতে গেলে ন্যূনতম কত বয়স দরকার? রাজ্যপাল হতে গেলে 35 বছর বয়স দরকার। সংসদে আলাপ আলোচনার সময় কি ভাষা ব্যবহার করা হয়? সংসদে আলাপ আলোচনার সময় হিন্দি ও ইংরাজি ভাষা ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের আইনসভা কি কক্ষ বিশিষ্ট? পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। ভারতের শাসন ব্যবস্থার স্বরূপ কি? ভারতের শাসন ব্যবস্থার স্বরূপ হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়। সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি কি মানতে বাধ্য? সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি কি মানতে বাধ্য? উত্তর না। রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়া থেকে ফিরে সে দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা কাদের জানান? উত্তর সুভাষচন্দ্র বোস ও জওহরলাল নেহরুকে জানান। ভারতের প্রথম নির্বাচন কবে ডাকা হয়? ভারতের প্রথম নির্বাচন ডাকা হয় 1951-52 সালে। বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন কার দ্বারা? বিদেশে উত্তর রাষ্ট্রপতি দ্বারা বিদেশে ভারতের রাষ্ট্রদূতদের নিযুক্ত করা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু করা হয়? ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয় 1951 সালে। ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কেবলমাত্র কার? ভারতে ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে কেবলমাত্র সংসদের। তো আজকে এই পর্যন্তই। 40টি সংবিধানের উপর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো চাইলে পড়াশোনা করতে পারো। থ্যাংক ইউ।